নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যা গরম, এই গরমে ভিডিও করা, কাজ করা খুব টাফ। যাই হোক, তোমাদের ভিডিও তো দিতেই হবে, তো সেই জন্য গরমের মধ্যেও দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছি। আজকে কাজের চাপ খুব একটা নেই, অল্পের মধ্যেই যতটুকু পারবো, কারণ এই গরমে খুব বেশি করতে পারছি না, হাঁপিয়ে উঠছি। আর বারে বারে পাখার নিচে গিয়ে একটু বসতেও হচ্ছে। তো এখানে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, জলখাবারের বাসন যা যা বেরিয়েছে। বাসনগুলো মেজে তারপরে অন্য কাজ করব। ওদিকে ছেলেকে আমি বই নিয়ে বসিয়ে এসেছি, ওকে বলেছি তুই পড়, কারণ নাহলে বসে থাকলে তো হবে না, আমাকে তো কাজ করতেই হবে। কিছু এখানে অল্প কটা বাসন মাজা বাকি ছিল, রাতে খেয়ে আমরা বাসন মেজেই রেখে দিয়েছি, কিন্তু এই সকাল থেকে উঠে আর টুকটাক বাসন দু একটা বাকি ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে ধুয়ে তারপরে অন্য কাজ করব। চা খাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের চায়ের ভিডিওটা দিতে পারলাম না, সরি বন্ধুরা। তোমরা সবাই গরমে কেমন আছো একটু জানিও, আর সবাই একটু সাবধানেই থাকবে, যতটা পারবে এই রোদটা অ্যাভয়েড করবে, একটু ঘরে থাকারই চেষ্টা করবে। জানি ঘরে থাকলে হবে না, কাজ তো করতেই হবে, তবুও যতটা সম্ভব আর কি, রোদে বেশি না যতটা ঘোরা যায় ততই ভালো। তো দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি, মোটামুটি বাসন মাজার পরে যেগুলো বাকি ছিল সেগুলো একটু ধুয়ে নিই। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি ছেলের কাছে একবার যাব, ও পড়ছে ঘরে বসে, ওকে পড়তে বসিয়ে দিয়ে এখানে এসেছি। আজকে মাথায় একটু তেল দিয়েছি, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে মৌদিকে আছে কেমন লাগছে দেখতে, কিন্তু না, আসলে এত গরম পড়েছে তো মাথায় একটু তেল দিলাম, পুরো মনে হচ্ছে মাথাটা পুরো মনে হচ্ছে শুকনো খটখট করছে একদম, ওই জন্য একটু তেল দিয়ে ভালো করে একটু জল দিয়ে তারপরে শ্যাম্পু করে নেব স্নানের সময়, ওই জন্য একটু তেল দিয়েছি আজকে। তেল দিয়ে ভালো করে চুলটাকে গুটিয়ে ওপরে তুলে দিয়েছি, নাহলে খুব গরম লাগে। এবার একটু রান্নাঘরে কটা বাসন বাকি আছে গোছানো, সেগুলো একটু গুছিয়ে নিই, ছড়ানো ছেটানো রয়েছে সব, রান্নাঘরটা একটু গোছগাছ করে নিই। প্রতিদিনের আমাদের নিত্যদিনের এই কাজ, এটুকু তো করতেই হবে, যতটা পয় পরিষ্কার করে রাখা যায়, যতটা গুছিয়ে রাখা যায় ততটাই চেষ্টা করি আর কি। এমনিতেই তো ছোট বাচ্চার ঘর, বোঝেনি, খুব দুরন্ত, অগোছালো একটু থাকেই যতই গুছিয়ে রাখি। খেলনা ঢালে বারবার বারবার সেগুলোকে তুলতে হয়, ঘর নোংরা হয়, বিছনা নোংরা হয়, কী আর করা যাবে। আমরাও ছোট ছিলাম, আমরাও করেছি, আমাদের মায়েরাও হয়তো আমাদের পেছনে চিৎকার করেছে এটা করিস না ওটা করিস না। তো দেখো এখানে মোটামুটি আমি গ্যাসের স্ল্যাবগুলো মুছে টুছে নিচ্ছি ঠিকঠাক করে, রান্না বান্না করা হয়, তেল হয়, তেল তেল হয়ে যায়। তো এখানে কিছু ধোয়া বাসন রয়েছে, সেগুলোকে একটু গুছিয়ে নেব, যেখানে বাসন রাখি আর কি, ধোয়া বাসন, সেগুলো গোছগাছ সব করে নিচ্ছি। এবার একটু যাব ছেলের কাছে, এখানে ছেলেকে পড়তে দিয়ে গেছিলাম, তো ছেলে এখানে পড়ছে। ছেলেকে বলেছি তুই পড়, পড়ছে বসে বসে এখানে, মাঝে মাঝে একটু ডাকে আবার আমাকে, মা তুমি কোথায় গেলে, আসো। ছোট মানুষ তো একা একা পড়তে চায় না, ওই পাশে বসে থাকতে হয়, যতটা পারি চেষ্টা করি বসে থাকার, কোনো লেখার কাজ থাকলে বসে থাকি, আর একটু পড়তে দিয়ে গেছি বলেই আমি গিয়ে কাজটা করতে পারছি। ওদিকে আবার প্যান্টের দড়িটা নিয়ে খেলছে, ওকে যত বারণ করি বাবু প্যান্টের দড়িগুলো টানবি না, এরকমই করে, কখনো হাতের চুড়ির মধ্যে আটকে দেয়, কখনো পায়ের আঙুলের মধ্যে আটকে ওইগুলো নিয়ে খেলবে, যত পারে দড়িটা ধরে টানাটানি করা শুরু করে দেয়।
সব প্যান্টগুলোর দু একটা প্যান্টের আমি দড়ির জন্য কেটে দিয়েছি, থাকা না থাকা সমান। অলরেডি গার্ডার দেওয়া এগুলোতে। এই যে আমাকে ডাকছে, বলছে মা আমার হয়ে গেছে পড়া। তো ওদিকে ওকে পড়তে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। এই গরমে আর বেশি কিছু আজকে করবো না, ডাল হয়ে গেছে করা অলরেডি। তো ডিমের অমলেট করে একটু ঝাল করে নেব, সেটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখো দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে অমলেট করে সেগুলোকে হাফ হাফ করে নেব। ভালো করে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, ভেতরটা যেন কাঁচা না থাকে। দুটো ডিম একসাথে তো, ভেতরটা একটু কাঁচা আছে, ওই জন্য তুলতে পারছি না ডিমটা আমি, ওই জন্য আমি একটু কেটে নিচ্ছি এখানে খুন্তি দিয়ে ডিমটা। তোমরা গরমে কে কেমন আছো অবশ্যই একটু কমেন্টস করবে, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো পরপর ঢুকতে থাকবে ফোনে। অবশ্যই আমার রোজকার ভিডিও তোমরা পেয়ে যাবে। একটু এভাবেই পাশে থাকো, একটু সাপোর্ট করো, তোমরাই শক্তি আমার, তোমাদের জন্যই করা। তো তোমরা পাশে না থাকলে সেটা হবে না, কখনোই সম্ভব না। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আমি একটু গরম মশলা একটু হাফ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি তো আর আলু দেবো না এখানে, একটু মাখা মাখা হবে, একটু গ্রেভি গ্রেভি হবে, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। গরমে সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, এই রান্নাঘরে এসে রান্না করাটা যেন একটা বিরক্তিকর কাজ, কিন্তু পেটে তো কিছু দিতে হবে, তাই জন্য রান্নাটাও করা খুব দরকার, না হলে খাবো কি? হোটেল থেকে এনে হোটেলের খাবার তো আর ঢুকবে না। দেখো এখানে পেঁয়াজটা আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, মোটামুটি একটু হলুদ হলুদ হয়ে এসছে। এখানে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, 4টে ডিম আমি এখানে নিয়েছি। পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, নাহলে পেঁয়াজটা ভেজে ভালো করে কালার হয়ে ব্রাউন কালারটা আসতে একটু টাইম লাগে। নুনটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজটা বেশ খুব তাড়াতাড়ি একটু বাদামি বাদামি রঙের হয়ে যায়। দেখো এখানে পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়েই গেছে, আমি মিক্সিতে এখানে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছিলাম, আর টমেটো, সেটাকে আমি দিয়ে দিলাম এখানে। মশলাটা এখানে দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে, খুব সহজ একটা পদ্ধতি, খুব সহজ একটা রেসিপি, আর খেতেও বেশ দারুণ স্বাদ লাগে। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সানরাইজ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেজন্য একটু অল্প করেই দিলাম লঙ্কার গুঁড়োটা। এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই আলাদা করে ভয়েস দিতে না বন্ধুরা অনেকটা টাফ, যখন করি ভিডিওটা তখনই একবারে ভয়েসটা দিয়ে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার একটু সমস্যা আছে, আশেপাশের আওয়াজ এত আসে, ওই জন্য মানে দেওয়া যায় না। তো এখানে দেখতে পেলে তোমরা আমি পরে হলুদ গুঁড়োটা দিলাম, কারণ হলুদ গুঁড়োটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করলাম, ওই জন্য। মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে।